আজকে আমি বানাবো নিরামিষ আলু ফুলকপি তরকারি। যে কোনো নিরামিষ অনুষ্ঠানের একটি কমন রেসিপি এটি। তাহলে চলুন দেখা যাক কীভাবে বানাই। নিয়েছি ফুলকপিগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি। আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম। বাদাম বাটা, মশলা এবং ফোড়নের জন্য তেজপাতা, 5 ফোড়ন। তাহলে চলুন রান্না শুরু করা যাক। আমি ওভেন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা অনেকটা পুরনো হয়ে গেছে, অনেক দিন পরে রান্না করেছি, সেই জন্য এরকম। রান্না করতে করতে আবার ঠিক হয়ে যাবে আশা করি, আপনারা ইগনোর করবেন। দেখতে পাচ্ছেন এখানে পাশের কড়াইতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি কপিগুলো ভেজে নিচ্ছি। কপিগুলো প্রথমে আমি অর্ধেকটা দিয়েছিলাম। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামিয়ে এই তেলে আমি বাকি কপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো আমি 2 ভাগে ভেজে নিয়েছি। কপিগুলো যখন একটু ভেজে মজে কমে এসেছিল, তখন আমি একই কড়াইতে শিফট করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন 2টি কড়াইতে নেড়ে দিয়েছি। এবার এক কড়াইতে সবগুলো নিয়ে এসেছি। নেড়ে নিচ্ছি ভালো করে। কপিগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কপিগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। কপিগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি। কপিগুলো এক এক করে সবগুলো নামানো হয়ে গেছে। এবার আমি এই কড়াইতেই সম্বারটা দিয়ে দেব। কড়াইটা আমি আর নতুন করে পরিষ্কার করে নিয়ে অনেকটা তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটা একটু জড়বড় করে উঠলে এতে আমি কিছু মশলা অ্যাড করব। ফোড়নটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা, যেটা আমি গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম। এতে ধনে, জিরে এবং মোটা জিরে, আদা ভিজিয়ে রেখেছিলাম একসাথে। দিয়ে দিলাম বাদাম বাটা। শুকনো খোলায় বাদাম ভেজে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম বাটি ধোয়া জল। আমাদের বাঙালিদের বাটি ধোয়া জল খুব একটা কি বলবো, না দিলে যেমন স্বাদই হয় না, এরকম যেন মনে হয়। দেখুন মশলা কষে এসেছে। দিয়ে দিলাম আলু ফুলকপি। এবার ভালো করে মশলার সাথে সবজিগুলো ভেজে নেব। আমি অনেকক্ষণ নেড়ে নিয়েছিলাম। 3-4 মিনিট নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে এবার ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে নেড়ে দিচ্ছি। তরকারি ফুটে উঠেছে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি, ঘি দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দিলাম গরম মশলা গুঁড়ো। এবার আরও কিছুক্ষণ নেড়ে নেব। আপনারা যারা যারা নিরামিষ খেতে ভালোবাসেন, তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।